ক্লাস 9 তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা চলছে। মোটামুটি যা পড়ানোর আমি এই কদিনের মধ্যে দিয়ে দিয়েছি, হয়তো একটু লেটই হয়েছে, তোমরা আর একটু আগে পেলে তোমাদের একটু সুবিধে হতো। তাই আমি এবারে তোমাদের এই থার্ড সামেটিভের জন্য যেগুলো আছে সেই কবিতাগুলো শুরু করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, বা তোমরা আগে থেকে পেলে একটুখানি সুবিধা হবে, ভালো করে রেডি করতে পারবে, সেই জন্য আমি এখন থেকেই দিচ্ছি। তোমরা পরীক্ষাটা কমপ্লিট করো, কমপ্লিট করে এগুলো একটুখানি দেখে নেবে। আর তোমাদের প্রথমেই বলে রাখি, তোমাদের যদি আমার পড়ানো ভালো লাগে, আমার স্টুডেন্টরা যারা আমার কাছে রানিং স্টুডেন্ট তারা তো আমার ভিডিও দেখছে বা আমার কাছে পড়ছে, কিন্তু যারা আমার কাছে পড়ো না তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবে, তাহলে আমার আগ্রহটা আরেকটু বাড়বে। আমি বুঝতে পারবো যে আমার সঙ্গে আমার কতজন ছাত্রছাত্রী সঙ্গে রয়েছে, আর আমার আগ্রহটাও আরও বাড়বে যে হ্যাঁ ওরা চাইছে আমাকে, আমি বুঝতে পারবো যে তোমরা আমাকে চাইছো বা আমার পড়াটা তোমরা ভালোভাবে গ্রহণ করছো। আমি শুরু করব একটা বেশ ভালো কবিতা, আমরা, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা। তোমরা ফার্স্ট টাইম যখন কবিতাটা পড়বে তখন তোমাদের একটু কঠিনই লাগবে, কারণ একটু ভাষাটা তোমাদের কঠিন আছে, তবে বুঝিয়ে দেবার পর আমি তোমাদের কথা দিচ্ছি একটা একটা প্যারা করে আমি বোঝাবো, বুঝিয়ে দেবার পর কিন্তু আমি আশা করব তোমাদের সেটা সুবিধা হবে বা তোমরা বুঝতে পারবে, তোমাদের কঠিন লাগবে না, একটু সহজ হয়ে যাবে। দেখো, কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কবিতাটা। আমরা এই কবিতাতে দেখব আমরা বলতে কারা, আমাদের এই বাংলার মানুষরা। আমাদের এই বাংলার মানুষরা কত দিক থেকে এগিয়ে আছে, কি কি করছে, সেইটাই পুরো কবিতা জুড়ে সত্যেন্দ্রনাথ দত্ত বর্ণনা করেছেন। দেখো, প্রথম লাইনেই আমরা যাচ্ছি, মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে। মানেগুলো তোমরা একটা পেন্সিল দিয়ে লিখে নেবে, তাহলে তোমরা যখন আবার সেকেন্ড টাইম পড়বে তখন সবসময় আমার ভিডিওস দেখতে হবে না, তখন তোমরা নিজেরাই পড়তে পারবে এবং নিজেরাই বুঝতে পারবে। দেখো, মুক্ত বেনি, মুক্ত বেনি মানে কি? বেনি মানে আমরা জানি চুল, যেমন চুল, খোলা চুল, এক রাশ খোলা চুল যেমন পিঠের মধ্যে পড়ে থাকে, সেই রকম মুক্ত বেনির গঙ্গা যেথায় মানে যেখানে মুক্তি বিতরে, মুক্তি বিতরণ করে, মুক্তি প্রদান করে, রঙ্গে মানে আনন্দের সঙ্গে। আমরা কি জানি, আমাদের বাঙালিরা কি জানি, যে গঙ্গা জল ছিটিয়ে দিলেই আমাদের সমস্ত পাপ স্খলন হয়ে যাচ্ছে। আমরা যদি একটা কিছু পুজো টুজো করতে চাই, সেখানে আমরা কি বলি যে আমার শাড়িটা ঠিক নেই, বা আমি কার সঙ্গে কার ছোঁয়াছুঁয়ি হয়েছে, তো তোর আমাকে একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়ে আমি ঠাকুরের কাজ করব। অনেকে এই বাঙালিদের সংস্কার অনুযায়ী আমরা অনেকেই মনে করি যে গঙ্গা জল অতি পবিত্র, এবং গঙ্গার জল ছিটিয়ে দিলে সেখানে সেগুলো সব সংস্কার মুক্ত হয়ে যাচ্ছি, বা আমাদের যে পবিত্র হয়ে উঠছি। তাহলে সেক্ষেত্রে কবি বলছেন যে মুক্ত বেনির গঙ্গা মানে অজস্র জল নিয়ে, খোলা চুলে যেমন অজস্র চুল থাকে, খোলা চুলের বেনির খোলা হলে তেমন অজস্র জল নিয়ে মুক্তি বিতরণ করতে করতে, এখানে মুক্তি বিতরণ করার আরও একটা মানে আছে জানো তো। যখন গঙ্গাকে ভগীরথ এনেছিল, এটা একটা পৌরাণিক গল্প, যদি পরে আমি সময় পাই তোমাদের শোনাবো। যখন গঙ্গাকে ভগীরথ এনেছিল তখন ভগীরথ কেন এনেছিল? তার পূর্বপুরুষরা কোনো এক ঋষির দ্বারা অভিশাপগ্রস্ত হয়েছিল, তো সেই অভিশাপ থেকে মুক্ত পাওয়ার জন্যই ভগীরথ গঙ্গাকে এনেছিল। গঙ্গার জল সেই জায়গা দিয়ে এলে তারা অভিশাপ মুক্ত হবে, এইটাও একটা মানে দাঁড়ায় এই মুক্তি বিতরণ করতে করতে। তাহলে গঙ্গা মুক্তি বিতরণ করতে করতে আনন্দের সঙ্গে প্রবাহিত হচ্ছে। আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদবঙ্গে, আমরা বাঙালিরা সেই তীর্থস্থান, সেই বাংলা, সেই বরদ মানে কি? বর দান করেন যিনি, তিনি হচ্ছেন বরদা। তাহলে বর দান করে যে বাংলা, সেই বাংলায় আমরা বাস করি।
বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুক মালা। এগুলো ছোট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। বাম হাতে কি থাকে, ডান হাতে কি থাকে? বাম হাতে যার কমলার ফুল, কমলা মানে কি, পদ্ম। তাহলে বাঁ হাতে কি ধরে আছে, পদ্ম ফুল ধরে আছে। আর ডান হাতে কি আছে, মহুয়ার মালা। ডাইনে কি আছে, মধুক। মধুক মানে হচ্ছে মহুয়া, মহুয়ার মালা। ভালে ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, কিরণে ভুবন আলা। ভালে মানে হচ্ছে কপালে, কাঞ্চন শৃঙ্গ মুকুট, কাঞ্চন মানে সোনা। এই যে আমাদের পর্বতের শৃঙ্গগুলো সবসময় বরফে ঢাকা থাকে, এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন সাদা জিনিসটাকে আমরা কি বলছি, সূর্যের আলো পড়ে সেখানে স্বর্ণাভ সৃষ্টি হয়, সেই সোনার আভাযুক্ত স্থানকে আমরা কি বলছি, কপালে সোনার মুকুট পড়ে আছে। কিরণে ভুবন আলা, সেই সূর্যের আলোতে ভুবন আলোকিত হয়ে আছে। আলা মানে তোমরা একটু নোট ডাউন করবে, আলা মানে আলোকিত হয়ে থাকা। কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ। তাহলে কোল ভরা মানে মায়ের কোলে কি আছে, ফসল আছে, ধান, মাঠের পর মাঠ, আমাদের বাংলায় মাঠের পর মাঠ ধানে ভরে থাকে। বুক ভরা যার স্নেহ, বুক ভর্তি কি থাকে, স্নেহ থাকে। আমরা আমাদের বাংলাদেশে কখনো কেউ কাউকে ভেদাভেদ করি না, সবাই সবাইকে ভালোবেসে ভালোভাবে থাকবার চেষ্টা করি। চরণে পদ্ম, পায়ে পদ্ম, অতসী অপরাজিতায় ভূষিত দেহ। তাহলে অপরাজিতা ফুল, অতসী ফুল, এই সব আমাদের বাংলার প্রকৃতিতে ফুটে থাকে। তাই জন্যই বলছে জলে ফুটে থাকে পদ্ম, জল নিচু জায়গা, তা জলে আছে পদ্ম বা চরণে পদ্ম। আর দেহটা কি দিয়ে সাজানো রয়েছে, ভূষিত। ভূষিত মানে অলঙ্কৃত, ভূষণ মানে গয়না। আমাদের গয়নাটাকে বলছি আমরা ভূষণ, তাহলে ভূষিত হয়ে আছে, অলঙ্কৃত হয়ে আছে কি দিয়ে, অতসী আর অপরাজিতা ফুল দিয়ে। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে। তরঙ্গ মানে এখানে তোমরা একটু নোটস করবে, তরঙ্গ মানে ঢেউ, ঢেউয়ের পর ঢেউ। সাগরে কি ওঠে, ঢেউ ওঠে, জোয়ার আসে, তাই ঢেউয়ের পর ঢেউ উঠে সেখানে বাংলার বন্দনা গান রচনা করা হচ্ছে। আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিভঙ্গে। বাঞ্ছিত মানে কি, আমাদের চাওয়ার জায়গা, আমাদের সব কিছু পাওয়ার জায়গা, বাঞ্ছিত। আমরা বাঙালিরা সেই বঙ্গে বাস করি, সেই বাংলায় বাস করি। তাহলে আমি তোমাদেরকে বলেছি আমরা একটা একটা প্যারা করে পড়ব। এখানে এই ছোট্ট প্যারাটার মধ্যে যা যা কোশ্চেন আছে আমি একবার পুরোটা বলে দিই, তোমরা একটুখানি পারলে লিখে নেবে বা দাগ দিয়ে নেবে, কিংবা বইয়ের লাইনের কাছে একটুখানি পরিষ্কার করে লিখে নেবে। তাহলে এখানে প্রথম কোশ্চেন তোমরা বলবে যে মুক্তি বিতরণ করে কে, গঙ্গা। বরদ কথার অর্থ কি, বর দান করেন যিনি। তার বাম হাতে কি আছে, পদ্মফুল, ডান হাতে কি আছে, মহুয়ার মালা, কপালে কি আছে, সোনার মুকুট, যার কিরণে ভুবন আলা। আলা কথার অর্থ কি, আলোকিত। কোলে কি আছে, সোনার ধান, বুকে আছে স্নেহ, চরণে আছে পদ্ম, দেহ কি দিয়ে অলঙ্কৃত হয়ে আছে, অতসী অপরাজিতায়। আর সাগর কিভাবে তার বন্দনা করছে, নানা ঢেউয়ের মাধ্যমে তার বন্দনা করছে। আমরা সেই বাঙালিরা সেই জায়গাতে বাস করছি। তাহলে ক্লাস আমি এখানেই শেষ করলাম। তোমরা একটু ভালো করে মন দিয়ে পড়বে, দেখবে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না, এবং খাতায় তোমরা পরে ভালো করে তুলে নেবে। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো সবাই, আর আমার সঙ্গে থেকো।